হরিবাবুর একটা চোখ ছিল পাথরের। রাতে ঘুমোতে যাবার আগে পাথরের চোখটা একটা জল ভর্তি পাত্রে ডুবিয়ে রাখতেন। এইভাবেই চলছিল। হঠাৎই এক বিপদ। একদিন হরিবাবুর পিপাসা পাওয়ায় ভোরে উঠে ভুল করে ওই পাত্রের জল খেয়ে ফেললেন। পাথরের চোখ গলায় আটকে দম বন্ধ হবার জোগাড়। হরিবাবু চললেন পাড়ার ইএনটি ডাক্তার কণ্ঠনাথ নন্দীর কাছে। ভালো করে দেখে ডাক্তার নন্দী বললেন, ভাই দেরি করে ফেলেছেন, চোখটা বুকের কাছে চলে গেছে। আপনি বরং বুকের ডাক্তার পিনবক্ষ ধরের কাছে চলে যান। উনি স্ত্রী ও পুরুষ উভয়েরই চেস্ট স্পেশালিস্ট। হরিবাবু এটিএম থেকে টাকা তুলে দৌড়লেন। এক্সরে প্লেটে দেখা গেল চোখটা চলে গেছে পেটে। তাই হরিবাবু গেলেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার IBS করের কাছে। এরপর এন্ডোস্কোপি হলো। ডাক্তার কর বেজার মুখে বললেন, হারামজাদা চোখটা আরো নিচে চলে গেছে। আপনি এক কাজ করুন, ওই প্রোটোলজিস্ট ডাক্তার গুজ্জপ্রিয় গুহ, ওনার কাছে চলে যান। চৌরঙ্গীর 8 নম্বর ফিসচুলা লেনে ডাক্তার গুহের ঝাঁ চকচকে চেম্বার। দেখে শুনে হরিবাবু মনে জোর পেলেন। ডাক্তার গুহ বললেন, ধুতি খুলে উপর হয়ে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ডাক্তার গুহ টর্চ নিয়ে পশ্চাতে দাঁড়িয়ে রইলেন। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা ধরে হামা দেওয়া হরিবাবুর ধৈর্যচ্যুতি ঘটল। কি ব্যাপার বলুন তো ডাক্তারবাবু? ও ডাক্তারবাবু, এতক্ষণ ধরে কি দেখছেন ডাক্তারবাবু? আমি আর দেখছি কোথায়, আমাকেই তো দেখছে। বিশ্বাস করুন ভাই, জীবনে নয় করে 5-6 হাজার রেকটাম দেখেছি, কিন্তু রেকটাম আমার দিকে তাকিয়ে আছে। এই প্রথম দেখলাম।